Goswami and Sons. আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষকের পাশে। পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে গোস্বামী অ্যান্ড সন্সের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। শিরোনাম থেকে বুঝেই গিয়েছেন আজ আমরা শীতকালীন পান বরজের পরিচর্যা নিয়ে আলোচনা করব। শীতকালে কুয়াশার কারণে পান গাছে বিভিন্ন ধরনের পচন রোগ দেখা দেয়। পানের পাতা ও গোড়া পচা রোগের পাশাপাশি পাতা হলুদ হয়ে যায়, পাতায় কালো ছোপ ছোপ দাগ পড়ে, ধীরে ধীরে পান পাতা শুকিয়ে ঝরে পড়ে। এতে করে চাষি ভাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কথায় আছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। আসুন তবে কথা না বাড়িয়ে প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে জানা যাক। আধুনিক পদ্ধতি অবলম্বন করে প্রথমেই আমাদের শেড নেটের বরজ তৈরি করা প্রয়োজন। এতে করে রোগ ও পোকার উপদ্রব কম হবে, বরজ মেরামতের ব্যয় কমে আসবে, ফলন বেশি হবে, উন্নত গুণ ও মানের পাতা হবে। শুধুমাত্র শেড নেট তৈরি করলেই হবে না, নিয়মিত বরজের পরিচর্যা করে যেতে হবে। আগাছা পরিষ্কার, নিয়মিত পানি সেচ, বরজের ছাউনি ঠিক রাখা। বিশেষ করে শীতকালে বরজের প্রয়োজনীয় তাপমাত্রা অর্থাৎ আর্দ্রতা ধরে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে নেট, সাদা পলিথিন ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। শীতকালে পরিবেশগত কারণে গাছ সঠিকভাবে খাবার গ্রহণ করতে না পারায় পানের বৃদ্ধি অনেক কমে যায়। এ সময় শেকড় থেকে গাছ পুষ্টি টানে না, তখন তরল অনুখাদ্য পাতায় স্প্রে করা ভালো। অনুখাদ্যের উপাদানগুলো হলো ক্যালসিয়াম, সালফার, জিঙ্ক, ব্রোন, মলিবেডনাম, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার ইত্যাদি। এদের কাজ দ্রুত শিকড় বৃদ্ধি পায়, ফলে গাছ দ্রুত বড় হয়, গাছের কাণ্ড শক্ত করে, ফুল ফল পাতা ঝরা বন্ধ করে, ফলন অনেক গুণ বেড়ে যায়। সর্বোপরি গাছের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সহায়তা করে। ন্যাশনাল অ্যাগ্রো কেয়ারের এনএচি গোল্ড, এসিআইয়ের ফ্লোরা, মিমপ্রেক্সের বায়োগ্রিন কোম্পানির নির্দেশিত মাত্রায় গাছের পাতায় স্প্রে করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। তবে একটি বিষয় বিশেষভাবে স্মরণে রাখতে হবে, পানের পর বা গাছ নামিয়ে মাটি তুলে দেবার পূর্বে শতক প্রতি 3 থেকে 5 কেজি হারে ভার্মিকম্পোস্ট গাছের গোড়ায় দিয়ে মাটি তুলে দিলে গাছসহ পাতা হবে সতেজ ও তরতাজা। সম্পূর্ণ বরজ ভরে যাবে বড় বড় পান পাতায়। এটা বহুলভাবে প্রমাণিত বিষয়। শীতকালে বেশ কিছু রোগ ও পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। পানের কাণ্ড ও পাতা পচা পোকার মধ্যে আমরা দেখি সাদামাছি, কালো মাছি এবং মাকড়। মাকড়, সাদামাছি, কালো মাছি পাতার নিচের দিকে থাকে, পাতার রস চুষে খায়, ফলে পাতা কুঁকড়ে গিয়ে পানের বাজার দর কমিয়ে দেয়। আসুন এসব রোগের প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে জানি। পানের মাকড়। পানের মাকড় সাধারণত লাল রঙের, প্রায় 1 মিলিমিটার আকারের নরম শরীরের হয়ে থাকে। লক্ষণ: পাতার নিচের দিকে লাল মাকড় দেখা যায়, বাড়ন্ত পর্যায়ে এর আক্রমণ ঘটে, পাতা কুঁকড়ে যায়, পাতার বাজার দর কমে যায়। প্রতিকার ও ব্যবস্থাপনা: বরজ ও আশপাশের জায়গা পরিষ্কার রাখা, শস্য পর্যায়ে অনুসরণ করা, আক্রমণ বেশি হলে অ্যাবামেট্রিন গ্রুপের সিনজেন্টার ভাটিমেক, অটোক্রপ কেয়ারের সানমেকট্রিন ও সালফার গ্রুপের অটোক্রপ কেয়ারের কুমুলাস ডিএফ, এসিআইয়ের সালফ্রক্স 80 WDG, সিনজেন্টার থিওভিট 80 WG। কোম্পানির নির্দেশনা মতো ব্যবহার করলে মাকড়ের উপদ্রব কমে যাবে। পানের সাদা ও কালো মাছি। লক্ষণ: সাদা মাছি। ক্ষুদ্র আকৃতির এ পোকার পাখায় মোম সাদৃশ্য সাদা গুঁড়া থাকায় এদের সাদা দেখায়। পান পাতা ও কচি ডগার রস চুষে খেয়ে ক্ষতি করে। মার্চ হতে আগস্ট মাস পর্যন্ত এদের আক্রমণ বেশি হয়ে থাকে। কালো মাছি। ক্ষুদ্র আকৃতি ও কালো বর্ণের এ পোকা পান গাছের কচি পাতা ও ডগা থেকে রস চুষে খেয়ে গাছের বৃদ্ধি ব্যাহত ঘটায়। এর ফলে পানের পাতা ছোট ও বিকৃত হয়ে পাতাতে বাদামি বর্ণের দাগ পড়ে, ফলে পানের বাজার মূল্য কমে যায়। প্রতিকার ও ব্যবস্থাপনা: বরজের ভিতর ও চারপাশ পরিষ্কার রাখতে হবে, আক্রান্ত পাতা তুলে ধ্বংস করতে হবে,
এ পোকা হলুদ রঙে আকৃষ্ট হয়, তাই আঠালো হলুদ রঙের ফাঁদ পেতে এদের দমন করা যেতে পারে। এক্ষেত্রে প্রতি শতকে একটি করে ফাঁদ ব্যবহার করতে হবে। জৈব বালাইনাশক রাসেল IPM এর ফিজিমাইট অথবা ইস্পাহানির বায়োনিম প্লাস বা বায়োট্রিন কোম্পানির নির্দেশনা অনুযায়ী গাছের পাতা ভিজিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। অতিমাত্রায় আক্রমণ হলে কার্বোমেট গ্রুপের অটোক্রাপ কেয়ারের মার্শাল 20 EC কোম্পানির নির্দেশিত মাত্রায় প্রয়োগ করলে সাদা ও কালো মাছি থেকে পরিত্রাণ মিলবে। পানের পাতা পচা রোগ। পানের এ রোগটি ছত্রাকজনিত। লক্ষণ: বর্ষাকালে ও শীতকালে এ রোগ দেখা যায়। এ রোগের আক্রমণে নিচের পাতার শীর্ষে বা কিনারায় প্রথমে হলুদাভ বাদামি রঙের দাগ দেখা যায়, পরবর্তীতে দাগ ভিতরের দিকে যেতে থাকে ও পানের বোটা হয়ে কাণ্ডে আক্রমণ করে। তাপমাত্রা বেশি হলে 7 থেকে 8 দিনে পাতা পচে যায়। প্রতিকার ও ব্যবস্থাপনা। কপার অক্সিক্লোরাইড গ্রুপের কুপ্রাভিট খৈলের সাথে মিশিয়ে প্রয়োগ করলে প্রতিকার পাওয়া যায়। আক্রান্ত বেশি হলে ম্যানকোজেব গ্রুপের কীটনাশক ACI এর নেমিস্পোর 80 WP, সিনজেন্টার জাজ 80 WP, অটোক্রাপ কেয়ারের ইন্ডোফিল এর পাশাপাশি মেটালিক্সিল গ্রুপের সিনজেন্টার রিডোমি গোল্ড ও জৈব বালাইনাশক ট্রাইকোডার্মা কোম্পানির নির্দেশিত প্রয়োগ মাত্রায় ব্যবহার করলে প্রতিকার পাওয়া যাবে। পানের কাণ্ড পচা রোগ। এ রোগটিও ছত্রাকজনিত। লক্ষণ: কাণ্ডে সাদা সুতার মতন বা তুলার মতন ছত্রাকের আবরণ দেখা যায়। বর্ষার শেষে ও অতিরিক্ত সেচের পরে লতা বা পর নামানোর পর এ ক্ষতি নজরে আসে। আক্রান্ত গাছের পাতাসহ কাণ্ড হলুদাভ বাদামি রং ধারণ করে। এর ফলে পাতা ধীরে ধীরে ঝরে পড়ে, কাণ্ড ভেঙে বা শুকিয়ে যায়। প্রতিকার ও ব্যবস্থাপনা। পানের বরজে রোদ সরাসরি লতায় পড়তে না দেওয়া। আক্রান্ত লতা বা কাণ্ড তুলে মাটিতে পুঁতে ফেলা বা পুড়ে ফেলা। রোগমুক্ত লতা বা কাণ্ড লাগানো। আক্রমণ বেশি হলে ম্যানকোজেব, মেটালক্সিন, ম্যান্ডিপ্রোপামিড গ্রুপের ছত্রাকনাশক কোম্পানির নির্দেশনা অনুযায়ী ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। ম্যানকোজেব, মেটালক্সিন গ্রুপ একই সাথে পাওয়া যাবে অটোক্রাপ কেয়ার লিমিটেডের মেটারিল 72 WP, গ্রিন বাংলা অ্যাগ্রোভিট লিমিটেড গ্রিন জেল 72 WP, ACI এর নিউবেন 72 WP। এর পাশাপাশি ম্যান্ডিপ্রোপামিড গ্রুপের সিনজেন্টার রিভার্স 250 SC। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত জনের মাঝে শেয়ার করার অনুরোধ করছি। ধন্যবাদ।